রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় কলমি লতার দল। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পরমহংসদেবকে দেখার পর হইতে ক্রমাগতই তাহাকে দর্শন করিবার ইচ্ছা আমার মনে বলবতী হইতে লাগিল। দক্ষিণেশ্বর যাইবার জন্য একটি তীব্র আকর্ষণ মনে অনুভব করিতে লাগিলাম পরমহংসদেব আমাকে যেন টানিতেছেন। রাত্রে শয়নের পূর্বে পরমহংসদেবের আদেশক্রমে দ্বার রুদ্ধ করিয়া বিছানায় বসিয়া ধ্যান করিতাম এবং প্রত্যহই আমার নতুন নতুন দিব্য দর্শন হইতে লাগিল। লেখাপড়ায় আর মন বসিত না, কেবল ধ্যান করিবার ইচ্ছা অত্যন্ত প্রবল হইতে লাগিল। বাড়ির কোনো কাজকর্ম করিতে ভালো লাগিত না। এইরূপ উন্মনা ভাব দেখিয়া আমার পিতামাতা আমাকে দক্ষিণেশ্বরে যাইতে নিষেধ করিলেন, কিন্তু কাহাকেও কিছু না বলিয়া আমি আহিটোলার ঘাট হইতে নৌকায় 1 আনা ভাড়া দিয়া দক্ষিণেশ্বরে প্রায়ই পলাইয়া যাইতাম। পরমহংসদেবও আমাকে ঘন ঘন যাইতে বলিতেন এবং মধ্যে মধ্যে নৌকা ভাড়ার পয়সা জোগাড় করিয়া দিতেন। তিনি আমায় বলিতেন, তুই না এলে, তোকে না দেখলে আমার প্রাণ ব্যাকুল হয়, তোকে রোজ দেখতে ইচ্ছা হয়। আমি উত্তরে বলিতাম, আমার পিতামাতা এখানে আসতে আমায় নিষেধ করেন যে। তিনি বলিতেন, তুই কাউকেও কিছু না বলে পালিয়ে আসবি, পয়সা না থাকলে এখান হতে নিবি। পরমহংসদেবের স্নেহমাখা কথা শুনিয়া আমার চক্ষে জল আসিত। ভাবিতাম, আহা, তাহার কি দয়া ও অপূর্ব ভালোবাসা। পিতামাতার ভালোবাসাও স্বার্থ জড়িত থাকে, কিন্তু পরমহংসদেবের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। তিনি আমার কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য আমাকে ভালোবাসেন এবং তাই সর্বদা দেখিতে চাহেন। এইরূপ নিঃস্বার্থ ভালোবাসা আমি কখনো কাহারও নিকট পাই নাই। দেখিলাম ক্রমশই তাহার অহেতুকী ভালোবাসা ও প্রেমরজ্জু দ্বারা পরমহংসদেব আমার হৃদয়ে বাঁধিয়া ফেলিলেন। বাড়িতে মন আর একেবারেই টিকিত না। সর্বদাই পরমহংসদেবের সঙ্গে থাকিব এই ইচ্ছা হইত। তাই সুবিধা পাইলেই দক্ষিণেশ্বরে পলাইয়া যাইতাম। সে একদিনের কথা। সেই দিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য ভীষণ আকর্ষণ অনুভব করিতে লাগিলাম, কিন্তু আমার পিতা আমাকে কিছুতেই বাড়ি হইতে বহির্গত হইতে দিবেন না। কি করি, কোনো উপায় চিন্তা করিতে লাগিলাম। পিতা আমার ভাবগতিক দেখিয়া ওই দিন সদর দরজায় তালা লাগাইয়া আমায় বন্ধ করিয়া রাখিলেন। নিরুপায় ভাবিয়া আমিও কিছুক্ষণ অপেক্ষা করিতে লাগিলাম এবং ভাবিলাম, বাড়ির সদর দরজায় তালা বন্ধ করিয়া আর কতক্ষণ রাখিবেন, খোলা পাইলেই পালাইয়া যাইব। তখন বিকাল হইবে। পিতা ভাবিলেন আমি আর হয়তো বাহির হইব না। তিনি দরজা খুলিয়া দিলেন।
আমি আর কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহির হইয়া পড়িলাম ও দৌড়াইয়া আহিরিটোলার ঘাটে উপস্থিত হইলাম এবং একটি নৌকা দেখিয়া তাহাতে উঠিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলাম। পরমহংসদেব আমাকে দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন। আমি তাহার চরণে মস্তক রাখিয়া প্রণাম করিলাম এবং বাড়িতে ধ্যানকালে যাহা অনুভব করিতাম ও দেখিতাম তাহাকে সমস্ত খুলিয়া বলিলাম। আমার হৃদয় তখন আশ্বস্ত ও শান্ত হইল। পরমহংসদেব শুনিয়া বলিলেন, ঠিক আছে, ওরকমই করবি, যা দেখবি ও অনুভব করবি এখানে এসে বলবি। আমি তাহাই করিতাম। বাড়িতে থাকিয়া ধ্যান করিবার সময় ধ্যানে আরও যাহা যাহা দেখিতাম বাড়ি হইতে পলাইয়া আসিয়া দক্ষিণেশ্বরে পরমহংসদেবকে সমস্ত বলিতাম। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী অভেদানন্দজি মহারাজের আমার জীবন কথা থেকে। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।